জন্য এখানে ম্যাটেরিয়ালস আমার লাগছে হচ্ছে বড় গোল সাইজের একটা বেস নিয়েছি, ছোট ছোট কিছু চার্মস নিয়েছি, ঝুমকো নিয়েছি, কাঁচরা নিয়েছি, পাইল চেন নিয়েছি, জাম্পরিং আছে অ্যান্ড প্লাস কেচি তো লাগবেই। তো তারপর আমি প্রথমে চোকারটা তৈরি করবো। তো তার জন্য এখানে ছোট ছোট দুটো চার্মস নিয়েছি, এগুলোর মধ্যে আমি জাম্পরিংয়ের সাহায্যে কাঁচরা গেঁথে নেব। এখানে আমি 8 থেকে 10টা কাঁচরা গেঁথে নিচ্ছি। তারপর ছোট যে চার্মসটা নিয়েছিলাম এটার মধ্যে হচ্ছে আমি কাঁচরাগুলো জাম্পরিংয়ের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। গ্লাস দিয়ে জাম্পরিংয়ের মধ্যে ভালোভাবে বন্ধ করতে হবে, হয়তো গাছগুলো খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। একই রকম ভাবে চার্মসের নিচে ডেকোরেশনগুলো করে নেব। এখানে আমার দুটো চার্মস রেডি করা হয়ে গেছে। তো তারপর আমি যে অনেক কিছু কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাছাড়া গহনা পারচেসের জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা তা আছে, আপনারা সেখান থেকে আমার পেজ গ্রুপ সবগুলাতে ভিজিট করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু গহনা অর্ডারও করতে পারবেন। সারা বাংলাদেশে আমি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তাছাড়া যারা আমার কাছাকাছি এরিয়ার মধ্যে আছেন তাদেরকে আমি আমার পিক আপ পয়েন্টের অ্যাড্রেস দিয়ে দিই, সেখান থেকে ওনারা কালেক্ট করে নিয়ে যায়, বা সম্ভব হলে আমি হোম ডেলিভারিও দেওয়ার চেষ্টা করি। এই ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য। বাই দ্য ওয়ে, তো এখানে হচ্ছে আমার মেটাল বেসের যে লকেটটা আছে এটার দুপাশে দুটো চার্মস লাগানোর পরে মিডলের নিচে হচ্ছে আমি এখানে গাজরা বসিয়ে দিয়েছি, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো তারপর হচ্ছে সাইডগুলোতে আমি পার্ল চেন বসাবো। তার জন্য লম্বা একটা পার্ল চেন নিয়েছি, এটাকে আমি 4 ভাগ করে নেব। তারপর হচ্ছে এভাবে সাইডে লাগিয়ে নেব, অপর সাইডটাও একই রকম ভাবে লাগিয়ে নেব। তো এখানে এই হচ্ছে আমার চোকারটা রেডি হয়ে গেছে। তো তারপর এখানে দোল তৈরি করব, তার জন্য আমি চার্মস নিয়েছি আর দুটো ঝুমকা নিয়েছি। তারপর জাম্পরিংয়ের সাহায্যে এই ঝুমকাটাকে আমি চার্মসের মিডলের যে পোর্শনটা আছে সেখানে লাগিয়ে নিচ্ছি এবং চার্মসের দুপাশে যে দুটো ছিদ্র আছে সেখানে হচ্ছে আমি গাজরা গেঁথে নেব জাম্পরিংয়ের সাহায্যে। তারপর করব হচ্ছে জাম্পরিংয়ের সাহায্যে আমি গাজরাগুলোকে ঝুমকার নিচে যে ওয়ার্কটা আছে সেখানে লাগিয়ে নেব। এখানে আমি একটা গাজরা ব্যবহার করব না, তাহলে জিনিসটা খুব বেশি হালকা দেখাবে। তো তার জন্য এখানে আমি 3 থেকে 4টা করে গাজরা গেঁথে নেব এবং লাগিয়ে নেব ঝুমকার নিচের পোর্শনটাতে। তো আপাতত আমার দোলের এইটুকু অংশ কমপ্লিট হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমি কানের টপ হিসেবে লাগাবো হচ্ছে 3 কোণা ছোট একটা অ্যান্টিক পিস। তার জন্য এখানে আমি একটা জাম্পরিং লাগিয়ে নিচ্ছি প্রথমে, তারপর আরও একটা জাম্পরিং দিয়ে আমি 3 কোণা যে অ্যান্টিকটা আছে এটাকে কানের দোলের টপ হিসেবে লাগিয়ে নেব। আমার দোলটা তৈরি হয়ে গেছে। একই রকমভাবে অপর দোলটা আমি তৈরি করে নেব এবং টপের শেষে
মানে পেছনে হচ্ছে আমি ইয়াররিং স্টপার যেটা আছে ওইটা কিন্তু গ্লুয়ের সাহায্যে আমি লাগিয়ে নেব। তারপর এখন আমি তৈরি করব একটা টিকলি। এখানে আমি সেম বেজ নিয়েছি যেটা দিয়ে আমি ইয়াররিং তৈরি করেছি। জাম্পরিংয়ের মধ্যে আমি এখানে গাজরা গেঁথে নিয়েছি। তারপর এটাকে আমি এই চার্মসটাতে লাগিয়ে নিচ্ছি। ওই যে যেরকমভাবে আমি দুলটা তৈরি করেছিলাম সেম একই রকমভাবে টিকলিটাও তৈরি করব। শুধু মাঝের যে পোর্শনটাতে আমি ঝুমকা বসিয়েছিলাম সেটার পরিবর্তে এখানে সেম একই রকমভাবে আমি গাজরা বসিয়ে নেব। তারপর নিয়েছি পার্ল চেন। এই পার্ল চেনটাকে আমি আমার প্রয়োজন মতো কেটে নেব। দেন এখানে একটা জাম্পরিংয়ের সাহায্যে আমি এই বেসটার মধ্যে ছোট চামচ বেসটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা ইয়াররিং হ্যাঙ্গিং নিয়েছি, সেটা দিয়ে আমি টিকলির যে পার্টটা আমরা মাথায় লাগাই সেখানে ইয়াররিং হ্যাঙ্গিং একটা ঝুলিয়ে নিয়েছি। তো দিস ইজ ফাইনাল লুক। দেখতে ছবিতে যতটা না ভালো লাগছে বা মোবাইলে যতটা না ভালো লাগছে, বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর এবং খুবই প্রিটি। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, বা যদি কিনতে চান আমার ফেসবুক পেজে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আজ এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।